ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাইকে নমস্কার। আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। এই রেসিপিটার নাম পালাং চিকেন। এই রেসিপিটা আমি শিখেছি আমার কাকিমার থেকে। যখন কাকিমা করতো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না দেখতাম কাকিমার। এই রেসিপিটার জন্য আমরা কী নিচ্ছি সেটা বলি। চিকেনটাকে প্রথমে ভিনিগার আর সামান্য নুন দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো, কারণ চিকেন থেকে একটা কালো জল বেরোয়, সেই জলটা ফেলে দেবো আমরা। আর কি লাগছে: পালাং পেস্ট, রসুন বাটা, আদা বাটা, গোটা কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচো, কসুরি মেথি, বাটার, ফ্রেশ ক্রিম। বাটার আর কসুরি মেথিটা এখানে দেখাইনি, আমি ভিডিওটা তোলা হয়নি তাই। চিকেনগুলোকে একটু ছোটো ছোটো করে কেটে নিচ্ছি যাতে সিদ্ধ হয় তাড়াতাড়ি। এবার একটা পাত্রে তেল গরম করে তার মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দেব। যতক্ষণ না পেঁয়াজগুলো ব্রাউন হচ্ছে ততক্ষণ আমি এটাকে ভাজা ভাজা করতে দেব, সেদ্ধ হতে দেবো যাতে ব্রাউন হয় পেঁয়াজটা। সামান্য নুন দিয়ে দিলাম। ভাজা ভাজা হয়ে এসছে। এবার চিকেনগুলোকে আমি দিয়ে দিলাম। চিকেনগুলো দেওয়ার পর আবারও একটুখানি ভাজা ভাজা করে ভাজবো, কোনো রকম জল দেব না। হলুদ দিয়ে দেবো সামান্য, লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো সামান্য। আবারও কিছুক্ষণ নাড়িয়ে ভাজা ভাজা হতে দেবো যাতে মাংসটা অর্ধেক সেদ্ধ হয়ে যায়। ভাজা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। কিছুক্ষণ নাড়ানোর পর এর মধ্যে আদা পেস্ট, রসুন পেস্ট দিয়ে আবার কিছুক্ষণ কষাতে দেবো। আমি 1 ফোঁটা জল ইউজ করিনি, কারণ চিকেন থেকেই জল বেরোচ্ছিল, তাই আর এক্সট্রা জল দিইনি। যা জল চিকেন থেকে বেরিয়েছে সেটা দিয়ে অর্ধেক কষে অর্ধেক সেদ্ধ হচ্ছে। কষে আসার পর এরপর আমি পালাং পেস্টটা দিয়ে দেব। পালং পেস্টটা দেওয়ার পর ভালো মতো কষতে দিতে হবে। এবার ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম আমি, দিয়ে কিছুক্ষণ কষাবো। সবজি মশলা দিয়েছি যেহেতু আমার বাড়িতে আছে, এইটা চাইলে আপনারা স্কিপও করতে পারেন কারণ এটা অপশনাল। এবার কসুরি মেথি দিয়ে কিছুক্ষণ ফোটাবো। সামান্য চিনি দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে গ্যাসটা বন্ধ করে দেব। রেডি আমাদের পালাং চিকেন। লাস্টে বাটার দিলাম 1 চামচ মতো টেস্টের জন্য, চাইলে আপনারা পুরোটা বাটার দিয়েও করতে পারেন।